আজ ডাক্তার এসেছিল, মাধবীকে চেক আপ করে বলে গেল সে নাকি পুয়াতি, ওই গুন্ডাদের কারো বাচ্চা পেটে ধরেছে। মা আপনি চুপ করেন, আপনি চুপ করেন। হ্যাঁ, বল 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 কার বাচ্চা, বল বল তোর পেটে কার বাচ্চা, উত্তর দে হারামজাদি, বল বল উত্তর দে, বলবি বল। কিরে দাসু, বউটাকে এভাবে মারছিস কেন? আপনি বিচার করেন, আপনি বিচার করেন। ওরে কদিন আগে গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছিল, ওরে গুন্ডারা ইজ্জত নিয়েছিল, ওর পেটে বাচ্চা এসেছে, এখন বলে কিনা ওর বাপ আমি। বল দাসু, দাসু শোন, দাসু, তাই বলে এভাবে তুই ওকে মারবি? যা যা, ওকে ঘরে নিয়ে যা। এইটা কি বিচার হলো বাবু? মাস কয়েক আগে গুন্ডারা আপনার স্ত্রীকে ধরে নিয়ে গেল, তারপর উনি ফিরে এলে আপনি তাকে ঘরে নেন। আপনারা হইলেন বড় লোক, আপনাদের টাকা পয়সা আছে, লোকের মুখ আপনারা বন্ধ করতে পারেন, কিন্তু আমি গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু ইজ্জত আছে। কিন্তু সেই ইজ্জতে যদি চইলা যায় তাহলে কি নিয়ে বাসুম বলেন? আপনিই বলেন বাবু, কি নিয়ে বাসুম? অভি, দেখলি তো অভি, সেদিন আমি মাধবীর চেহারা দেখেই বলেছিলাম না যে গুন্ডারা ওর সঙ্গে কিছু কুকর্ম করেছে। আজ সেই সত্যটা জানা গেল তো। কি সত্য? কি জানা গেল? মা, তুমি হেয়ালি না করে আমাকে সাফ সাফ বলবে যে কি হয়েছে। এমনিতে আজ আমার মাথাটা গরম হয়ে রয়েছে। সেদিন তুই আর তোর বাবা আমাকে যাচ্ছে তাই ভাবে বলেছিলি, আজ তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা মা, তুমি কি সহজভাবে কথা বলতে পারো না? আজ ডাক্তার এসেছিল, মাধবীকে চেক আপ করে বলে গেল সে নাকি পুয়াতি, ওই গুন্ডাদের কারো বাচ্চা পেটে ধরেছে। মা চুপ করো, হে মিথ্যে। কি? আমি মিথ্যে কথা বলছি? তো বেশ, তো আমার কথা বিশ্বাস না হয় তো যা না, নিজে সোহাগের বউকে জিজ্ঞেস কর না যে সে কার বাচ্চা পেটে ধরেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, সব মিথ্যে। মাধবী কখনোই আমাকে ঠকাতে পারে না মা, কখনোই না। কিন্তু আমি গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু ইজ্জত আছে। কিন্তু সেই ইজ্জতে যদি চইলা যায় তাহলে কি নিয়ে বাসুম বলেন? আপনিই বলেন বাবু, কি নিয়ে বাসুম? তোর বউ কার বাচ্চা পেটে ধরেছে? কি হয়েছে? কি হলো? তুমি অত চিৎকার করে উঠলে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। তার জন্য তোমার লাভ? লাভ ক্ষতির প্রশ্ন নয়, আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ জানার অধিকার আমার নিশ্চয়ই আছে। কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন হয়ে গেছো, আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলছো না। দেখো, সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কখনো কখনো হয়েই থাকে, তা আবার মিটেও যায়। কিন্তু তুমি? দেখো মাধবী, আমি তোমার ভাষণ শোনার মুডে নেই। আমি শুধু সাফ সাফ তোমার কাছে জানতে চাইছি যে তোমার পেটে যে পাপ এসেছে সেটা আসলে কার? না, এ পাপ নয় অভিজিৎ, এ পাপ নয়, এ তোমার পবিত্র রক্ত। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। এ ওই গুন্ডাদের নোংরা রক্ত, যারা সেদিন তোমার ইজ্জত নিয়েছিল, তোমাকে বলাৎকার করেছিল। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সেদিন কেউ আমার ইজ্জত নেয়নি, কেউ আমাকে বলাৎকার করেনি। সে কথা আমি সেদিনই তোমায় বলেছিলাম, বলিনি? হ্যাঁ হ্যাঁ, বলেছিলে, বলেছিলে। আর আমিও তোমার বানানো গল্পকে সত্য বলে বিশ্বাস করেছিলাম। কিন্তু মাধবী, তুমি প্রকৃত সত্যকে গোপন রেখে আমাকে বোকা বানিয়েছো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমার ছেলের দিব্যে নিয়ে বলছি, আমি তোমার কাছে কোনো কিছু গোপন করিনি, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। হ্যাঁ করেছো। না, সেদিন যখন ওই গুন্ডাদের হাত থেকে বাঁচবার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, তখন হঠাৎ হাতের কাছে একটা তলোয়ার পেয়ে যাই, আর সেটা দিয়ে আমি ওদের আঘাত করে সেখান থেকে পালিয়ে আসি। মাধবী, মাধবী, তোমার এই বানানো গল্প শুনিয়ে তুমি তোমার হারানো ইজ্জত ফেরত আনতে পারবে না। আমাকে তুমি যতই বোঝাবার চেষ্টা করো না কেন, তুমি নিজেকে কখনোই নিষ্কলঙ্ক সতী সাবিত্রী প্রমাণ করতে পারবে না। বারবার তুমি আমার স্মৃতি সিঁদুরে দাগ লাগিও না গো।
আমি আমি আজও পবিত্র। সেদিন সেদিন যদি ওরা সত্যি আমার ইজ্জত নিত, তাহলে আমার সেই হারানো ইজ্জত নিয়ে এই ঘরের চৌকাঠ পেরোনোর বদলে আমি গঙ্গায় ডুবে নিজের জীবন দিয়ে দিতাম। মাধবী, এখনো সময় আছে। যদি তুমি চাও তাহলে আমরা দুজনে আগের মতো এই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? এই মুহূর্তে তুমি তোমার গর্ভ নষ্ট করে দাও। কি বললি তুমি? গর্ভ নষ্ট করে দেব? এ কথা বলতে তোমার জিভে আটকালো না? আমি কোনো শর্তেই আমার গর্ভ নষ্ট হতে দেব না। কেন নষ্ট করতে দেবে না? কারণ সাধারণ পরিস্থিতিতে তুমি যদি আমাকে বলতে যে আমাদের আর কোনো তৃতীয় সন্তানের প্রয়োজন নেই, আমি হয়তো তোমার কথা মেনেও নিতাম। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কথা মেনে নিয়ে সত্যের উপর মিথ্যের মোহর লাগাতে আমি কিছুতেই দেব না। কারণ এই সন্তান তোমার, অভিজিৎ রায়ের। চেঁচিও না। এই পৃথিবীতে কঠিন থেকে কঠিন রোগের নিদান আছে, কিন্তু সন্দেহের কোনো নিদান নেই। আমি আমার গর্ভের সন্তানকে নষ্ট করে তোমার সন্দেহকে সত্যে পরিণত হতে দেব না, কিছুতেই না। আমিও কোনো কিছুর বিনিময়ে আমাদের পরিবারের মান সম্মান বাজারে নিলাম হতে দেব না। তোমাদের পরিবারের মান সম্মানের মূল্য তোমার কাছে যদি এতই বড় ছিল, তাহলে সেদিন কেন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারোনি? হ্যাঁ, কোথায় ছিল তোমার পুরুষত্ব? পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপদার্থতার মূল্য আমাকে আমার শীতের সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। চলে যাও। চলে আমি যাব, তবে একটা কথা মনে রেখো, যে কলঙ্ক তুমি আমার সিঁথির সিঁদুরে লাগিয়েছ, সেই সিঁদুর একদিন তার পবিত্রতার প্রমাণ দেবে, দেবেই। আর 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 আমার গর্ভে যে সন্তান রয়েছে, তার তার দেহে যদি তোমার রক্ত থাকে না, তাহলে সেই রক্ত একদিন তার মায়ের অপমানের জবাব দেবে, জবাব দেবে।